আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে SSL সার্টিফিকেট ইনস্টল এবং রিনিউ করতে হয়। তবে চলুন শুরু করা যাক। সাধারণত আমরা যখন নতুন কোনো ওয়েবসাইট তৈরি করি তখন আমাদের ওয়েবসাইটে SSL সার্টিফিকেট ইনস্টল থাকে। এটি যে কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং নেওয়া হয় তারা 1 বছরের জন্য ফ্রি দিয়ে থাকে, কিন্তু পরবর্তীতে 1 বছর পরে আমাদেরকে সেটি রিনিউ করতে হয়। 1 বছর পর যখন SSL এর মেয়াদ শেষ হয়ে যায় তখন আমাদের ওয়েবসাইটটি এমন দেখায়। আমাদের ওয়েবসাইটে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট এমন শো করে, মানে আমাদের সাইটটি নট সিকিউর দেখা যায়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এই সমস্যাটির সমাধান করব। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগ ইন করব। আমার এখানে অলরেডি অ্যাডমিন প্যানেল লগ ইন করা আছে, তাই আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে গেলাম। এরপর প্লাগইন অপশনে গিয়ে প্লাগইন অপশনের অ্যাড নিউ অপশনে গিয়ে সার্চ প্লাগইনে SSL জেন লিখে সার্চ করব। পরে SSL জেন এই প্লাগইনটি ইনস্টল করব। কিছুক্ষণ সময় নেবে। ইনস্টল হওয়ার পরে আমরা প্লাগইনটিকে অ্যাক্টিভেট করে নিব। একটু সময় নেবে। অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের এই ড্যাশবোর্ড অপশনে মেনু অপশনে SSL জেন দিয়ে একটি নতুন মেনু ক্রিয়েট হবে। পরে আমরা এটিকে স্কিপ করব। আমরা এখানে দুইটি প্ল্যান দেখতে পারবো, একটি হলো প্রিমিয়াম আর একটি হলো ফ্রি। আমরা ফ্রি প্ল্যানে সিলেক্ট প্ল্যান অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখেন আমাদের ডোমেন অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। এই কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটা হলো আপনার যে ইমেল দিয়ে অ্যাডমিন প্যানেল সেট করা হয়েছে বা ডোমেনটি ইনস্টল করা হয়েছে, সেই ইমেল অ্যাড্রেসটি এখানে অটো চলে আসবে। আপনি যদি এখানে এডিট করতে চান সেটি করে নিতে পারবেন, নতুন ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। এরপর এগ্রি বাটনে ক্লিক করে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের ডোমেনটিকে ভেরিফিকেশন করতে হবে। পরে আবার আমরা নেক্সটে ক্লিক করব। ডোমেনটি ভেরিফিকেশনের জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে যাইতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে সি প্যানেলে যাই। সি প্যানেল লগ ইন করার পর
ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করবেন। ফাইল ম্যানেজার অপশনে যাওয়ার পর পাবলিক HTML, এইখানে দেখেন আমাদেরকে বলল প্রথমে স্টেপ 1-এ বলছে আমাদেরকে .oil-non একটি ফোল্ডার তৈরি করার জন্য। এরপরে এই .oil-non এর ভিতরে asmi-challenge এই নামে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করার জন্য। তো আমরা যখন আমাদের cPanel-এর ফাইল ম্যানেজারে যাব তখন আমরা দেখতে পাবো আমাদের এইখানে অলরেডি ফোল্ডারটা তৈরি করা আছে। অনেকের এইখানে এই ফোল্ডারটি তৈরি করা থাকে না, বা থাকলেও হিডেন করা থাকে। তখন আপনারা এই অপশন থেকে শো হিডেন ফাইল .file এটি টিকমার্ক করে নেবেন। যখন টিকমার্ক করবেন তখন এই ফোল্ডারটি দেখতে পাবেন। এখন ফোল্ডারটি আমরা ওপেন করি। এই যে এই ফোল্ডারের ভিতরে acme-challenge এই ফোল্ডারটি ক্রিয়েট করা আছে। এখন দেখেন এই ফোল্ডারটির ভিতরে ফাঁকা। আমাদেরকে এখন দ্বিতীয় স্টেপে আমরা এই ফাইলটি ডাউনলোড করব। ফাইলটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা আমাদের এই ফোল্ডারটির ভিতরে এই ফাইলটিকে আপলোড দেব। এই যে আমার ডাউনলোড অপশনে এই ফাইলটি সিলেক্ট করে ওপেন করব। তখন গো টু ব্যাক। আপলোড হওয়ার পরে আমরা আবার স্টেপ 2-তে এসে এটিকে ভেরিফাই করব। সাকসেসফুলি ভেরিফাইড। যখন সাকসেসফুলি ভেরিফাইড হবে তখন আবার আমরা নেক্সটে যাব। এখন দেখুন আমাদের এখানে আমাদের SSL সার্টিফিকেট গুলো ক্রিয়েট হয়ে গেছে। এটি হলো certificate.crt, private.pem, ca bundle.crt। আমরা এগুলোকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমাদেরকে আবার আমাদের cPanel-এ যাইতে হবে। cPanel-এ গিয়ে আমরা SSL.tls এই অপশনটিতে ক্লিক করব। এখানে গিয়ে ম্যানেজ SSL সাইট এই অপশনে যাব। পরবর্তীতে আমাদের ডোমেনটিকে আমরা সিলেক্ট করে এই যে আমাদের এই ডোমেনটি হচ্ছে kuwaitqueen.com। আমরা এখানে গিয়ে আপডেট সার্টিফিকেট এই অপশনটিতে যাব। এখন আমাদের এই ঘরগুলোতে আমাদেরকে সার্টিফিকেটগুলো পেস্ট করতে হবে। এখন এই কোডগুলো পেস্ট করার জন্য আমাদেরকে এইগুলো ওপেন করে কপি করে নিতে হবে। এখন এই লিঙ্কগুলো ওপেন করার জন্য আপনাকে নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। নোটপ্যাড প্লাস প্লাস। দেখুন প্রথমে আমরা সার্টিফিকেট CRT এটি ওপেন করব। সার্টিফিকেট থেকে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড। এখন আমরা এটিকে কপি করলাম। কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করব।
এরপরে আসুন প্রাইভেট কিটা আমরা ওপেন করি। আবার এডিট উইথ নোটপ্যাড প্লাস, আবার আমরা এটাকে কপি করলাম, কপি করে প্রাইভেট কি অপশনে গিয়ে পেস্ট করলাম। এরপরে আমরা এটিকে সিএ বান্ডিল ওপেন করি, এটাকে আমরা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এরপর ইনস্টল সার্টিফিকেট, SSL সার্টিফিকেট সাকসেসফুলি আপডেটেড। পর ওকে বাটনে ক্লিক করব। এরপর আমরা আবার আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আসব। এখানে আসার পর আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটে প্রথমে এই অপশনটি শো করবে, ফেল টু ডিটেক্ট এ ভ্যালিড SSL সার্টিফিকেট। এটি শো করবে, কোনো টেনশন নাই, একটু পরে এটি ওকে হয়ে যাবে। ওকে, দেখুন আমাদের ওয়েবসাইট SSL সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটি 90 দিনের জন্য আমাদেরকে সার্ভিস দিবে। 90 দিনের পরে আবার আমাদেরকে এটি রিনিউ করে নিতে হবে। আমরা আবার নেক্সটে ক্লিক করব। SSL সার্টিফিকেট সাকসেসফুলি ইনস্টলড, আমাদের এখানে এই মেসেজটি শো করবে। আমরা আমাদের ওয়েবসাইটে সাকসেসফুলি SSL সার্টিফিকেট ইনস্টল করলাম। এখন দেখুন আমাদের ওয়েবসাইটটি আমরা সম্পূর্ণ সিকিউর করে নিয়েছি। ওয়েবসাইটটি আপডেট হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। এই যে হয়ে গেল। কানেকশন ইজ সিকিউর। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।